আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অশেষ নেয়ামত হল আমাদের এই জীবন, পরিবার এবং সম্পদ। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই সাজানো সংসার তছনছ হয়ে যায়, সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিংবা ব্যবসায় মন্দা দেখা দেয়। এর পেছনে একটি বড় কারণ হতে পারে বদনজর। বদনজর কোনো কুসংস্কার নয়, বরং এটি একটি ধ্রুব সত্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বদনজর সত্য এবং এটি মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। সহিহ মুসলিমের একটি বর্ণনায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজরের প্রভাব যদি তাকদীর বা ভাগ্যকে অতিক্রম করার মতো কিছু হতো, তবে তা বদনজরই হতো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আরও জানা যায় যে আমার উম্মতের একটি বড় অংশ আল্লাহর ফায়সালার পর এই বদনজরের কারণেই মৃত্যুবরণ করবে। বদনজর শুধু মানুষেরই লাগে না, এটি জিন জাতি থেকেও লাগতে পারে। এমনকি নিজের নজর নিজের ওপর কিংবা নিজের প্রিয়জনের ওপরও লাগতে পারে। তাই এই বিষয়টি নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনি যদি আপনার সুন্দর জীবন এবং পরিবারকে এই ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে চান, তবে আপনাকে সুন্নাহ সমর্থিত আমলগুলো একনিষ্ঠ চিত্তে পালন করতে হবে। বদনজর থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল সকাল সন্ধ্যার জিকির এবং মসনুন দোয়াগুলো নিয়মিত পাঠ করা। বিশেষ করে সুবহে সাদিকের পর এবং মাগরিবের আগে এই আমলগুলো করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যায় সূরা আল ফালাক এবং সূরা আন নাস পাঠ করবে, সে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে প্রথমত প্রতিদিন ৩ বার সূরা ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন নাস পাঠ করে হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিন। দ্বিতীয়ত, ঘরের ভেতর প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পাঠ করতে ভুলবেন না। তৃতীয়ত, যখনই কোনো সুন্দর কিছু দেখবেন, তা নিজের হোক বা অন্যের, তখন অবশ্যই মাশা আল্লাহ বা বারাকাল্লাহু ফীকুম বলার অভ্যাস করুন। এটি নজরের বিষাক্ত প্রভাবকে নষ্ট করে দেয়। পরিবারের শিশুদের রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করতেন। তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য এই দোয়াটি পড়ে ফুঁ দিতেন। দোয়াটি হল, উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। যদি আপনি অনুভব করেন যে আপনি বা আপনার পরিবারের কেউ ইতিমধ্যে বদনজরের শিকার হয়েছেন, তবে অভিজ্ঞ এবং আলেমদের পরামর্শ অনুযায়ী রুকিয়াহ শারঈয়ার সাহায্য নিন। সাধারণ পানি পড়ার চেয়ে কুরআন তিলাওয়াত শ্রবণ করা এবং নিজের ওপর দম করা অনেক বেশি কার্যকর। বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করা শয়তানি শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। মনে রাখবেন, সব কিছুর মালিক আল্লাহ এবং তিনি চাইলে মুহূর্তেই যে কোনো বিপদ দূর করে দিতে পারেন। তাই সব সময় আল্লাহ ওপর ভরসা রাখুন এবং ইনশাআল্লাহ আপনি এই ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্য মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট এবং বদনজর থেকে হিফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।